বন্ধুরা, আপনি কি জানেন সৌদি আরবে বাংলাদেশি মহিলারা কি কি কাজ করে? কেন তারা এত বেশি টাকার বেতন পেয়ে থাকে? সৌদি আরবে তাদের স্থান কোথায় এবং কেন তারা সৌদি আরব থেকে ফেরত আসলে কান্না করে এবং পৈশাচিক নির্যাতনের কথা জানায়? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 7 এপ্রিল বাংলাদেশের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বোর্ডিং ইমিগ্রেশন শেষ। যাত্রীরা সব বসে আছে প্রবাসী লাউঞ্জের বিমানের অপেক্ষায়। গন্তব্য সৌদির জেদ্দা। তবে যাত্রী লাউঞ্জে অবাক করার মতো দৃশ্য। ফ্লাইটের অর্ধেকের বেশি যাত্রী নারী। হাতে গোনা কয়েকজন আছে ওমরা পালনের জন্য, আর বাকি পুরুষেরা যাচ্ছে কাজের উদ্দেশ্যে। বিমান উড্ডয়নের কিছুক্ষণ পর আমাদের কথা হলো এক তরুণীর সাথে। বয়স 24 থেকে 25 হবে। বিয়ে হয়েছে প্রায় 6 বছর আগে, তবে স্বামীর সঙ্গে সংসার টেকেনি। ঘরে একটি 3 বছরের কন্যা সন্তান আছে। জানতে চাইলাম সন্তান এখন কোথায়। বলল নানির কাছে রেখে আসছি। জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন? বলল সৌদি আরবে যাচ্ছি। সেখানে গিয়ে কি কাজ করবেন? বলল জানি না, আমাদেরকে তেমন কিছুই বলা হয়নি। আমরা একসঙ্গে প্রায় 20 জন মহিলা যাচ্ছি। বাংলাদেশে তো তেমন কোনো ভালো কাজ নেই, দেখি সৌদিতে গিয়ে কিছু করতে পারি কিনা সন্তানের ভবিষ্যতের জন্য। ফ্লাইটের অন্যান্য মহিলাদের চোখে মুখেও খুশির ছাপ। তাদের সবাইকে নিয়ে যাচ্ছে নামমাত্র টাকায়, মাত্র 1,70,000-এ। বাংলাদেশেরই কিছু পুরুষ সেই এয়ারপোর্ট থেকে মহিলাদের চোখে চোখে রাখছে। কিছুক্ষণ পর এক মধ্যবয়সী মহিলার সঙ্গে কথা হলো আমাদের। বাসা হবিগঞ্জে। 1 মেয়ে ও 2 পুত্র সন্তান রয়েছে। স্বামী দ্বিতীয় বিবাহ করে আলাদা থাকে। তাকেও জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন? বললেন সৌদি যাচ্ছি। কি কাজ করবেন? বললেন জানি না, পরিবারের সুখের আশায় সৌদি যাচ্ছি। বললাম সেখানে গিয়ে যদি ভালো কাজ না পান? উত্তরে বললেন জেনে শুনেই আগুনে পা দিচ্ছি। ওই দিনের ফ্লাইটে যারা জেদ্দা পৌঁছালেন সবাই কাজের উদ্দেশ্যেই এসেছেন। সম্মানিত দর্শক, সৌদি আরবের মক্কা, জেদ্দা ও মদিনায় কর্মরত কিছু বাংলাদেশি পুরুষদের সঙ্গে কথা হলো আমাদের। তাদের কাছে বাংলাদেশ থেকে আসা মহিলাদের কথা জানতে চাইলে তাদের মুখ কালো হয়ে যায়। তারা বলেন ভালো কাজের কথা বলে নিয়ে আসলেও মহিলাদেরকে বাসা বাড়িতে কপিলদের হাতে তুলে দেওয়া হয়। সারা দিন অক্লান্ত পরিশ্রম করে মহিলারা বাসার কাজ শেষ করে, কিন্তু রাতে ঘুমাতে গেলে কপিল ও তার ছেলে ঝাঁপিয়ে পড়ে তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য। যদি কোনো মেয়ে রাজি না হয় তবে চলে অমানবিক নির্যাতন। রুমে বন্দি করে রাখা, খেতে না দেওয়া, গরম খুন্তি দিয়ে পোড়ানো, এমনকি জোর করে অবৈধ কাজও করানো হয়। এগুলো সৌদিতে থাকা প্রায় সবাই জানে, কিন্তু কেউ মুখ খোলে না। তবে বন্ধুরা, আমরা থেমে নেই। এই ঘটনার আরও তদন্ত করতে খুঁজে বের করি সৌদিতে নির্যাতিত হওয়া জ্যোৎস্না বেগমকে। জ্যোৎস্না বেগমের কাছে জানতে চাইলে তিনি হাউমাউ করে কেঁদে উঠে সবটা মুখ খুলে বলেন। গভীর রাতে বাসার সবাই ঘুমিয়েছিলেন, জ্যোৎস্নাও ঘুমিয়েছিলেন। হঠাৎ অনুভব করলেন তার শরীরের ওপর কার হাত দুটি ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে তার স্পর্শকাতর জায়গাগুলো। জ্যোৎস্না কিছু বুঝে ওঠার আগেই তাকে ঝাপটে ধরা হয়। চোখ খুলে দেখেন এ তো আর কেউ না, এ তো সেই বাড়ির কর্তা। জ্যোৎস্না বেগম কিছু বুঝে উঠতে পারছিলেন না তখন সে কি করবেন। দেশে থাকতে তাকে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি কখনোই, তবে বিদেশের মাটিতে সে এক ভয়ঙ্কর প্রাণীর শিকার হলেন। যে বাড়িতে কাজ করেন সেই বাড়ির কর্তাই যখন শিকারিনী, তখন আর কি বা করার আছে। তবুও সমস্ত শক্তি দিয়ে গৃহকর্তাকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু পুরুষের শক্তির কাছে হার মানতে হয় জ্যোৎস্না বেগমকে। সেই রাতে ধর্ষণের শিকার হন তিনি। সকাল হলে সবটা খুলে বলার চেষ্টা করেন গৃহকর্ত্রীকে। বাংলাদেশে থাকতে কিছুটা আরবি শিখেছিলেন জ্যোৎস্না, সেটা দিয়ে এই গৃহকর্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন। সবটা শুনে গৃহকর্ত্রী উল্টো জ্যোৎস্নাকে ধমকাতে থাকেন এবং বলেন এই ঘটনা বাইরে কেউ জানতে পারলে তোর খবর আছে। এরপর থেকে জ্যোৎস্নার অনিচ্ছা সত্ত্বেও কয়েকদিন পর পর গৃহকর্তার হাতে ধর্ষণের শিকার হতে থাকেন তিনি। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন জ্যোৎস্না বিদেশের মাটিতে। বাসায় তার অসুস্থ বাবা মা, ভাই বোনদের মধ্যে জ্যোৎস্নাই বড়। সেই সুবাদে পরিবারের হাল ধরতে পাশের গ্রামের এক বড় ভাইয়ের মাধ্যমে সৌদি আসেন তিনি। সৌদি আসার 3 দিনের মাথায় এই ঘটনাটি ঘটে। জ্যোৎস্নাকে যে রুমে থাকতে দেয়া হতো সেটি ছিল কিচেন রুমের পাশে ছোট্ট একটি দরজাবিহীন ঘর, যে কারণে খুব সহজেই জ্যোৎস্নার কাছে আসতে পারতেন গৃহকর্তা। কোনো উপায় না পেয়ে গৃহকর্তার যৌন নির্যাতন মেনে নিতে থাকেন তিনি। এর কিছুদিন পর হঠাৎ একদিন গৃহকর্তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় ছেলে দারুণ ভঙ্গিতে দুহাত বাড়িয়ে দেন জ্যোৎস্নার দিকে।
সেও তার বাবার মতোই ঝাঁপিয়ে পড়েন। জ্যোৎস্না এবার কোনো উপায় না পেয়ে চিৎকার করেন। চিৎকার শুনে পাশের রুম থেকে বেরিয়ে আসেন গৃহকর্ত্রী। জ্যোৎস্না সবকিছু খুলে বলার চেষ্টা করেন, কিন্তু নিজ ছেলের নামে অপবাদ শুনে উল্টো জ্যোৎস্নাকে মারধর করেন গৃহকর্ত্রী। হাতে পায়ে খুন্তির সেক দেন। এর ঠিক দুদিন পর আবারও রাতে জ্যোৎস্নার ঘরে আসেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় ছেলে। জ্যোৎস্না এবারও তাকে সর্বোচ্চ বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন ছেলেটি জ্যোৎস্নার উপর নির্যাতন করা শুরু করে। শেষ পর্যন্ত জ্যোৎস্না বাধ্য হয়ে মেনে নেন বাবা এবং ছেলের যৌন নির্যাতন। এর কিছুদিন পর জ্যোৎস্না প্রেগনেন্ট হয়ে গেলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সম্মানিত দর্শক, এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমরা সৌদিতে নির্যাতিত হওয়া কিছু মহিলাদের সঙ্গে কথা বলি এবং এই ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করি। কারো পেটে 4 মাস হবে বাচ্চা আছে, 3 মাসে বাচ্চা আছে, ওই জেলে বেটি আছে। খাওয়ান দিত না, কিছু করলে মারতো, তালা মেরে রাখতো ঘরের ভিতরে। এটা লেগা আরো হাজার। সম্মানিত দর্শক, সৌদিতে যেমন হাজার হাজার বাংলাদেশি মেয়েরা নির্যাতিত হচ্ছেন, আবার সেখানে অনেক মেয়েরা বাসা বাড়ি অফিস আদালতে ভালো অবস্থানে কাজ করছেন। তারা সম্মানের সাথে কাজ করছেন। ভালো মন্দ সব জায়গায় আছে। তাই আপনাকে সৌদি আরব যেতে হলে অবশ্যই ভেবেচিন্তে তারপরে যেতে হবে। আপনারা হয়তো সবাই জানেন সৌদি নারীরা দেরিতে বিয়ে করে এবং এই জন্য এই দেশের ছেলেরা সেই দেশের মেয়েদেরকে বিয়ে করতে না পেরে বাংলাদেশি অথবা ভারত পাকিস্তান থেকে যে সকল মহিলারা তাদের জন্য সৌদি আরবে যায় তাদেরকেই নিজেদের শিকারে পরিণত করে। শুধু নারীরাই যে তাই নয়, এই দেশের পুরুষরাও নারীদেরকে বিয়ে করে না। কী কারণে আর কোন উদ্দেশ্যে দেশের নারী পুরুষরা এমনটা করছে তাই জানবো আমরা আজকের এই ভিডিওতে। সৌদি আরব অনুযায়ী নারীদের বিয়ের কোনো ন্যূনতম বয়স সীমা নেই। দেশটিতে প্রায় 8 থেকে 9 বছরের মেয়েদের বিয়ের সংবাদও উঠে আসে। কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে সৌদি নারীদের নিজস্ব মতামতকে গ্রাহ্য করা হয় না। সে যদি কাউকে বিয়ে করতে চায় তাহলে তাকে অবশ্যই পুরুষ অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে সেটি করতে হবে। আবার নারী যদি কাউকে বিবাহ করতে সমতল না হয় তাহলেও তার কিছু করার থাকে না, কেননা নারী সম্মতি কেবল মৌখিকভাবে নেওয়া হয়ে থাকে। ফলে চাইলে জোরপূর্বক তার মুখ থেকে হ্যাঁ বলে দেওয়া সম্ভব। বিয়ের ক্ষেত্রে একজন সৌদি পুরুষ ও একজন বিদেশি স্ত্রীর মধ্যে অনুমোদিত বয়সের পার্থক্য হলো অর্ধেক। তবে সৌদি নারীদের মধ্যে যারা বিদেশিদের বিয়ে করতে চায় তাদের মধ্যে সর্বোচ্চ বয়স সীমা 5 বছর কমানো হয়েছে। এখন 25 বছর বয়সী সৌদি নারীরা বিদেশে পুরুষদের বিয়ে করতে পারবে। তবে বিদেশি পুরুষ যদি এর মধ্যেই বিয়ে করে থাকে তাহলে কোনো সৌদি নারীকে বিয়ে করতে পারবে না। জেনে অবাক হবেন যে বিয়ের বয়স পার হয়ে গেলেও বিয়ে করে না সৌদি আরবের অনেক নারীরা। সৌদি পুরুষদের বিয়ে না করার প্রধান কারণ হচ্ছে স্ত্রী মোহরানার টাকা জোগাড় করতে না পারা। সরকারের নির্ধারিত মোটা অঙ্কের টাকা সৌদি যুবকদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। এজন্য বাধ্য হয়েই বিয়ের স্বাদ পেতে বিদেশি মেয়েদের চুক্তিতে বিয়ে করছে সৌদি যুবকরা। এই জন্য সৌদিতে বয়স শেষ হওয়ার পরেও অবিবাহিত রয়েছেন 52,26,000-এরও বেশি নারী পুরুষ। এর মধ্যে পুরুষ প্রায় 30 লাখ এবং নারী 22,61,000। এছাড়াও বিয়ের বয়স পার হয়ে গেলেও বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত খরচ। এখন একটি বিয়ের খরচ প্রায় 2 লাখ রিয়েলে পৌঁছে গেছে। মূলত সামাজিক এবং অর্থনৈতিক কারণে নারীরা বিবাহ জীবনে প্রবেশ করতে পারছে না। জীবনযাত্রার খরচ বৃদ্ধি, কম বেতন, বিবাহের অতিরিক্ত খরচ দেরিতে বিয়ে করতে বাধ্য করছে। এছাড়াও সৌদি মেয়েদের দেরিতে বিয়ে করার আরেকটি কারণ হলো বিয়ের পর ক্যারিয়ারের সুযোগ সুবিধা হারানো, একে অপরের কাছে শারীরিক এবং মানসিক সমস্যা গ্রহণ করা, পারিবারিক দ্বন্দ্ব এবং অন্য বিবাহিতদের সাথে নিজেদের তুলনা ইত্যাদি। সৌদি পুরুষদের স্বামী হিসেবে খুবই কম পছন্দ করেন এই দেশের নারীরা। দাম্পত্য জীবনের শান্তি ও নিরাপত্তার জন্য নারীরা বেশিরভাগ ক্ষেত্রে স্বামী হিসেবে গ্রহণ করতে চান বিদেশি পুরুষদের। হাদিমাখি নামের এক হাসপাতালের নার্স জানান, সাংস্কৃতিক বিভিন্ন প্রতিবন্ধকতা এড়াতে এবং বিবাহ বিচ্ছেদের হার বেশি হওয়াতে অনেক নারী সৌদি পরিবারে বিবাহ করতে ভয় পাচ্ছেন। অনেকে চান বিদেশে গিয়ে আরেকটু স্বাধীনভাবে জীবনযাপন করতে। দেশটিতে অধিক অবিবাহিত নারী থাকা সত্ত্বেও সৌদির ছেলেরা বিদেশি নারীদেরকে বিয়ে করছে। এজন্য সৌদি আরবে কুমারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে বিদেশি নারী বিয়ে করলেও বাংলাদেশ সহ 4টি দেশের নারীদের বিয়ে করতে পারবে না সৌদি আরবের পুরুষেরা। 2014 সালে সৌদি আরবের সরকার এই নিষেধাজ্ঞা জারি করেন। অন্য 3টি দেশ হলো পাকিস্তান, চীন এবং মায়ানমার। এছাড়াও যৌন জীবনে ব্যর্থতা এবং সঙ্গী বেছে নিতে অধিক প্রত্যাশা অনেক সৌদি পুরুষদের বিয়ে করা ছাড়াই রেখেছে।
আবার কেউ বয়সের পার্থক্যের কারণে বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যান হয়েছে। 37 বছর বয়সী এক সৌদি পুরুষ বলেন, উপযুক্ত নারী খোঁজার বহু চেষ্টা করেছেন, কিন্তু বয়সের পার্থক্যের কারণে এসব নারী আমার প্রত্যাখ্যান করেছে। আমাকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে কেন আমি এখনো বিয়ে করিনি। এ সকল কারণে সৌদি আরব বর্তমানে মারাত্মক কুমারী অবস্থায় ঘটছে। অনেকেই এর থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেছে। এর থেকে উত্তরণের জন্য কেউ কেউ একাধিক নারী বিয়ে করার পরামর্শ দিয়েছেন, আবার কেউ বা দিয়েছেন মোহরানার জন্য ঋণ ব্যবস্থা চালু করার পরামর্শ। বন্ধুরা, এসব কারণেই সৌদি আরবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত থেকে যাওয়া মহিলাদের সৌদি আরবের যুবকেরা এবং পুরুষেরা অমানবিক অত্যাচার করে থাকে। বন্ধুরা, আপনি কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান? তাহলে কমেন্টসে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।